আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম খুব সুন্দর একটি গল্প নিয়ে। আশা করি গল্পটি আপনাদের হৃদয়ে ছুঁয়ে যাবে। যে ধন রেখেছিল কিন্তু দান করেননি। এক ধনী ব্যক্তি ছিল যার ধন সম্পদের সীমা ছিল না। বাড়িতে সোনার উপর থালা, দামি জামাকাপড়, গাড়ি, চাকর-বাকর সব ছিল। তবুও সে ছিল অদ্ভুত রকমের কৃপণ। যখন প্রতিবেশীর সন্তান অসুস্থ হয়ে ওষুধের জন্য টাকা চাইল, সে হেসে বলল, আমি কি হাসপাতাল চালাই যে তোমাকে টাকা দিব? এক বিধবা নারী একদিন তার দরজায় এসে বলল, একটু সাহায্য করবেন, আজ 2 দিন ছেলেমেয়ের মুখে খাবার দিতে পারছি না। সে ঘৃণাভরা চোখে তাকালো এবং রাগান্বিত হয়ে বলল, তোমাদের জন্য কি আমি টাকা কামাই করি? প্রতিদিন মসজিদের পাশ দিয়ে হেঁটে যেত সে, কিন্তু 1 টাকাও সদকা দিত না, জাকাতের হিসাব করতো না, বরং বলতো, আমি এত পরিশ্রম করে কামাই করি, কাউকে ফিরিতে দিব কেন? হঠাৎ একদিন সে গুরুতর অসুস্থ হয়ে পড়ল। অসুস্থতা বাড়তেই থাকলো, চিকিৎসা করালো, কিন্তু রোগ সারল না। এক রাতে তার স্বপ্নে এক ফেরেশতা এসে বললেন, তুমি যেসব গরিবদের ফিরিয়ে দিয়েছো, এখন তারা তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ করেছে। তোমার ধন সম্পদ তোমার জন্য এখন বোঝা, কারণ তা থেকে কেউ কোনো উপকৃত হয়নি। সকালবেলা সে কাঁদতে কাঁদতে সবাইকে ডেকে বলল, যারা জাকাত পাওয়ার যোগ্য তাদের তালিকা করো, সব টাকা দিয়ে দাও, আমি মরার আগে অন্তত কিছু হক আদায় করে যাই। কিন্তু দেরি হয়ে গিয়েছিল। 3 দিন পরে সে মারা গেল। লোকেরা বলাবলি করছে, যে নিজের সম্পদ থেকে মানুষের হক দিত না, আল্লাহ তার হক কিভাবে মাফ করবেন। এই গল্প থেকে আমরা শিখলাম, আল্লাহ কৃপণকে পছন্দ করেন না। ধন সম্পদ দিয়ে দান না করলে তা আখিরাতে আগুন হয়ে ফিরে আসবে। জাকাত গরিবের অধিকার, চাইবার আগেই হক আদায় করতে হবে। এই কথা সবার মনে রাখতে হবে।